সকলেই নিজেকে হ্যান্ডসাম দেখাতে চায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হ্যান্ডসাম দেখাতে গেলে আসলে কি করা উচিত? তো যদি আপনি চান নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাতে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন 5টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো ফলো করলে আপনাকে খুব তাড়াতাড়ি হ্যান্ডসাম দেখতে লাগবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জানতে হবে যে হ্যান্ডসাম দেখতে এই কথাটার মানে কি। হ্যান্ডসাম দেখতে কথাটার মানে কিন্তু এটা নয় যে আপনি অনেক বেশি ফর্সা বা আপনার চেহারা অনেক বেশি সুন্দর তাই আপনি হ্যান্ডসাম, বা আপনি কালো এবং আপনার চেহারার গঠন খুব একটা ভালো নয় বলে আপনি হ্যান্ডসাম নন। হ্যান্ডসাম দেখতে এই কথাটার মানে হলো অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির সামনে আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন। যদি সেই রিপ্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে আপনি হ্যান্ডসাম, আর যদি ওই রিপ্রেজেন্টেশনটা খারাপ হয় তাহলে আপনি যতই সুন্দর হন না কেন, আপনার চেহারার গঠন যত ভালোই হোক না কেন, তবুও আপনাকে হ্যান্ডসাম বলা হবে না। আশা করছি এখন আপনি হ্যান্ডসাম কথাটার সঠিক অর্থটা বুঝতে পেরেছেন। তো চলুন এবার টিপসগুলি জেনে নেওয়া যাক। তো সবার প্রথমেই আসে টিপস নাম্বার 1, হেয়ার। যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে আপনাকে আপনার চুলের দিকে অনেক বেশি নজর দিতে হবে। আর এই চুলের সাথে রিলেটেড হলো আমাদের হেয়ার কাট, অর্থাৎ আপনার চুলে কি ধরনের হেয়ার কাট দেওয়া আছে সেটার উপরও ডিপেন্ড করে যে আপনাকে কতটা হ্যান্ডসাম দেখাচ্ছে। যদি আপনার মুখ ছোট হয় তাহলে আপনাকে একটু বড় হেয়ার রাখতে হবে, আর যদি আপনার মুখ বড় হয় তাহলে ছোট হেয়ার রাখতে হবে। মানে খেয়াল রাখতে হবে যে আপনার ওভারঅল বডির চেয়ে আপনার ফেসটা যেন খুব বেশি বড় না দেখায়, আবার খুব বেশি ছোট না দেখায়। অর্থাৎ আপনার চুলের সাহায্যে আপনার ফেসকে ছোট বা বড় দেখাতে হবে। এছাড়াও আপনি আপনার হেয়ার সাইড থেকে কাটিং করে এই ধরনের কাটিং রাখতে পারেন, যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে, কারণ এই ধরনের হেয়ার কাটিংগুলি বর্তমানে খুবই পপুলার এবং অনেক বেশি অ্যাট্রাকটিভও দেখতে লাগে। টিপস নাম্বার 2, বিয়ার্ড বা দাড়ি। আপনার যদি একটি ফুল গ্রোন বিয়ার্ড থাকে তাহলে সেটা আপনাকে অনেক বেশি সুন্দর করে তুলবে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যদি আপনার বিয়ার্ড সঠিকভাবে না বের হয় তাহলে কিন্তু আপনাকে ক্লিন শেভেই থাকতে হবে। মানে আপনার কখনোই প্যাচি বিয়ার্ড বা কম বিয়ার্ড রাখা উচিত নয়। কিন্তু যদি আপনার ফুল গ্রোন বিয়ার্ড থাকে বা মুখ ভর্তি দাড়ি থাকে তাহলে আপনি রাখতে পারেন, অথবা স্টাবেল বিয়ার্ড মানে বিয়ার্ডকে ছোট ছোট করে কেটে একটা সুন্দর শেপ দিয়েও রাখতে পারেন। এটাও আপনাকে অনেক বেশি হ্যান্ডসাম করে তুলবে। টিপস নাম্বার 3, পারফিউমস। আপনার চেহারা যত সুন্দরই দেখতে হোক না কেন, যদি আপনার বডি অডর ভালো না হয়, যদি আপনার বডি থেকে বাজে স্মেল আসে, তাহলে আপনি কখনোই অ্যাট্রাকটিভ বা হ্যান্ডসাম হতে পারবেন না। তাই সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার বডি থেকে যেন কোনো রকম বাজে স্মেল না আসে। এজন্য আপনাকে ডেলি স্নান তো করতেই হবে, যেটা সাধারণত খুবই নর্মাল ব্যাপার, কিন্তু আপনি অবশ্যই কোথাও বেরোনোর আগে ডিও বা পারফিউমস অবশ্যই ইউজ করবেন। এছাড়াও যদি আপনি ঘরেও থাকেন তাহলেও সামান্য পরিমাণ ডিও আপনার বডিতে অথবা কাপড়ে ব্যবহার করতে পারেন, যাতে আপনার বডি থেকে কখনোই কোনো স্মেল না আসে। টিপস নাম্বার 4, এক্সারসাইজ। যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে আপনার এক্সারসাইজ করাটা ভীষণই ইম্পর্টেন্ট। আমি এটা বলছি না যে আপনাকে জিমে যেতেই হবে, আপনি বাড়িতে থেকেও ছোটোখাটো এক্সারসাইজ যেমন পুশ আপ, পুল আপস এসব করতেই পারেন। এক্সারসাইজ করার ফলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে হরমোন রিলিজ হয়, আর তার সাথে সাথে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘামও নির্গত হয়, যার ফলে সমস্ত টক্সিক পদার্থগুলি আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, আর আমাদের বডি খুব ভালোভাবে অক্সিজেনও গ্রহণ করতে পারে, যার ফলে আমাদের স্কিন অনেক বেশি গ্লো করতে শুরু করে। তাই অলওয়েজ মাথায় রাখতে হবে যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে গ্লোয়িং স্কিন খুবই ইম্পর্টেন্ট। আর এই এক্সারসাইজ করার ফলেই কিন্তু আপনার স্কিন ধীরে ধীরে গ্লোয়িং হতে শুরু করবে আর আপনি একদম হ্যান্ডসাম দেখতে লাগবেন। টিপস নাম্বার 5, কনফিডেন্স। তো এটাই ভিডিওর সবথেকে লাস্ট এবং সবথেকে প্রো টিপস। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে হ্যান্ডসাম কথার মানে হলো আপনি অন্যদের সামনে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু এখানে লক্ষ্য রাখার বিষয়টা হলো যে আপনি যতই হ্যান্ডসাম হন না কেন, আপনাকে যত সুন্দরী দেখাক না কেন, যদি আপনার মধ্যে কনফিডেন্সই না থাকে, আপনার কমিউনিকেশন স্কিলস, আপনার কথা বলার ধরনই ভালো না হয়, যদি আপনি একজন কাইন্ড পারসন না হন, তাহলে আপনি কখনোই নিজেকে হ্যান্ডসাম দেখাতে পারবেন না। তাই এটা সবসময় মাথায় রাখতে হবে, যদি আপনি নিজেকে সত্যিই একজন হ্যান্ডসাম হিসাবে দেখাতে চান, যদি এটা চান যে সবাই শুধু আপনার সম্পর্কে জিজ্ঞাসা করুক, আপনার দিকেই সবার নজর যাক, তাহলে আপনার ভেতরে থাকা এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে ডেভেলপ করতে হবে। যদি আপনার ভেতর কোনো কিছুর ঘাটতি থাকে, আপনি ঠিকমতো কথা বলতে না পারেন, আপনার ভেতর কনফিডেন্সের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনাকে সেগুলো ধীরে ধীরে ঠিক করতে হবে। এক একটা করে আপনার সমস্ত প্রবলেমকে শর্ট আউট করতে হবে। তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার কনফিডেন্স আর কমিউনিকেশন স্কিল দুটোই বেড়ে যাবে, আর আপনি সবথেকে বেশি হ্যান্ডসামও দেখতে লাগবেন। তো ভাই, এই সমস্ত টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি হ্যান্ডসাম হয়ে উঠে সবার দৃষ্টিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা অনেক চেষ্টার পরেও কিছুতেই হ্যান্ডসাম হয়ে উঠতে পারছে না। আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।